আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকে এই ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকের এই ব্লগে আমি মেইনলি শেয়ার করব আমার আচারটা। তো তার আগে আজকের দুপুরের রেসিপিটা একটু দেখিয়ে নিতেছি। দুপুরে ভুড়ি রান্না করবে, যার কারণে দেখলেনি মশলা টশলা কষে একদম সবকিছু প্রিপারেশন নেওয়া শেষ। এবং জাস্ট ভুড়িগুলো দিয়ে এরপরে মশলার সাথে মিশিয়ে নিবে, রান্না করে এরপরে নামিয়ে ফেলবে। তো আজকে সেরকম আর রেসিপি শেয়ার করলাম না, আজকে জাস্ট সিম্পল একটু রেসিপি শেয়ার করেই দেন আচারে চলে যাব। তো এই তো আজকের দুপুর রান্না এগুলোই ছিল আর শাক ছিল আর ডাল ছিল ঘন করে, যেটা আমার খুবই ভালো লাগে। তো তো এখন চলো যাওয়া যাক সেই আমড়ার আচারের রেসিপিতে। তো যেটার জন্য অবশ্যই আমাদের আমড়া লাগবে। তো আমরা এখানে আমাদের গাছ থেকেই পেরে নিয়ে এসেছে। আর এদিকে মরিচ টেলে নিয়েছে, এখন পাঁচফোড়ন টেলে নিল। আর এতে দেখতে পাচ্ছেন আমড়াগুলো কিন্তু কাটা শেষ। অ্যান্ড আমড়াগুলোকে এরকম করে কাটতে হবে, লাইক আমরা যখন মাখা খাই বা বাইরে থেকে যখন কিনে খাই যেরকমটা থাকে ওরকমটা হবে কাইন্ড অফ। তো এরপরে এটা রান্নার পালা। তো এটা রান্নার জন্য কয়েকটি তেল আর শুকনো মরিচ আর সেই তেজপাতা দিয়ে দিল, দারুচিনি দিয়েছিল। তেলের মধ্যে আমড়াগুলো দিয়ে এরপরে মিশিয়ে নিবার। এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল দিবে, আর আচারে তো নর্মালি সরিষার তেলই ইউজ করে। এরপরে এখানে চিনি দিয়ে দিল। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা নর্মাল আমরা আচারের চাইতে একটু ডিফারেন্ট, বাট এটা টেস্ট অনেক মজা। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিল, আর সেই পাঁচফোড়নটা আধা ভাঙা করে নিয়েছিল সেটা দিয়ে দিল। এখন কড়াইতে আবারও পাঁচফোড়ন দিয়ে দিল একটু, আর রসুন দিয়ে দিল। এখন এটাকে হালকা একটু ভেজে নিবে। এরপরে এখানে কিছু মশলা দিয়ে দিবে, যেটা আমি সাইডে দিয়ে দিব। আমার এখন মনে নেই এখানে কি কি যেন মশলা দিয়েছিল। তো মশলাটা দেওয়ার পর কষিয়ে নিতে হবে। আর কি আমরা যেভাবে তরকারি রান্না করে খাই সেম প্রসেসেই হবে। দেন এখানে হলুদের গুঁড়া আর হয়তো বা একটু মরিচের গুঁড়া দিয়েছিল, হলুদের গুঁড়া অল্প পরিমাণে দিয়েছিল। তো এরপর মরিচের গুঁড়োগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিল। দেন পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিবে। এরপরে লাস্টে আমড়াগুলোকে দিয়ে এরপরে মিশিয়ে নামিয়ে ফেলবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা দেখতেই পারতেছেন কত বেশি লোভনীয় লাগতেছে দেখতেই। অলরেডি আমার জিভে পানি চলে আসছে। অ্যান্ড এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, ট্রাস্ট মি। অ্যান্ড এটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, যেহেতু এখন আমরা সিজন চলতেছে, আমরা অহরহ পাওয়া যাইতেছে। তো আপনারা চাইলেই বানাতে পারবেন এরকম মজাদার টেস্টি অ্যান্ড ইয়াম্মি ইয়াম্মি আচার। যারা আচার খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট হবে, মাস্ট বি এটা ট্রাই করবেন। অ্যান্ড যারা আচার পছন্দ করেন তাদেরও এটা ভালো লাগবে। সাধারণত আমড়ার আচার আমার তেমন পছন্দ হয় না, বা আমি তেমন একটা পছন্দ করি না, বাট এই আচারটা আমার অনেক বেশি ভালো লাগছে, যার কারণে আপনাদেরকে ট্রাই করে দেখতে বলতেছি। তো আজকে এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।